मेरी किस्मत जगाने को खुदा का नाम काफी है। মুসা পাইগাম্বার বলে একজন আল্লাহর নবী ছিলেন, কথা বলেন, ছিল না? ছিল না? মুসা আলাইহিস সালাম কেমন নবী ছিলেন? খুব রাগী নবী। যখন কারো প্রতি রাখতেন মাথার চুলগুলো পাগড়ি ভেদ করে বাইরে চলে আসতো। এইরকম কোয়ালিটির একজন নবী, বেটার বেস্ট ম্যান। আল্লাহু আকবার। মুসা আলাইহিস সালাম একই থাপ্পড়ে আজরাইলের চোখ উপড়ে দিয়েছিলেন, দেননি? যে আজরাইলকে দেখলে মানুষ মৃত্যুর সময় পায়খানা প্রস্রাব করে দেয়, কিন্তু ওই আজরাইলকে মুসা নবী এক থাপ্পড়ে বাপজি চোখ উপড়ে দিয়েছে। তো হযরত মুসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালামের জামানায় উনি তুর পাহাড়ে কথা বলার জন্য যাচ্ছেন। কোথায় বলেন? আল্লাহ বলেন ওয়াতিন ওয়াজাইতুন ওয়া তুরি সিনিন। বন্ধু আব্বা ভাই, যে মিশরে তুর পাহাড় অবস্থিত, মিশরে যে পাহাড়টা আছে ওই পাহাড়টার নাম হলো তুর পাহাড়। যেই পাহাড়ের উপরে মুসা নবী আল্লাহর সাথে কথা বলতে যেতেন। কার সাথে বলেন? আমাদের যিনি নবী, ওই নবী বলছেন মুসা নবী তুর পাহাড়ে গেলে আল্লাহ যেমনটা খুশি হতেন তার চাইতে আল্লাহ বেশি খুশি হয় যদি আমার উম্মত আল্লাহর বান্দা 5 ওয়াক্তে মসজিদে যায়। জোরে বলে সুবহানাল্লাহ। বুঝতে পারছেন? কে বলছেন? বিশ্ব নবী বলছেন মুসা নবী তুর পাহাড়ে গেলে আল্লাহ খুশি হতেন, ওর চাইতে বেশি খুশি হয় আল্লাহ এই উম্মত। নবীজি বলছেন আমার উম্মত যদি 5 ওয়াক্তের নামাজের জন্য মসজিদে যায়। তো বন্ধুরা, আপনারা ভাইয়েরা, বাবাজি বোনেরা, মুসা সাল্লাল্লাহু তুর পাহাড়ে যাচ্ছেন কথা বলার জন্য। একটু দূর যাওয়ার পরে দেখতে পায় একটা মানুষ যারা আপনার সুন্দর পোশাক আশাক পরে দাঁড়িয়ে আছে। মুসা নবীকে দেখতে পেয়ে বলছেন হুজুর আপনি কই যান? বলছে পাহাড়ে যায় আল্লাহর সাথে কথা বলার জন্য। তো বলছে হুজুর একটি কথা আপনাকে বলতে চাই, এই কথাটা আল্লাহর কাছে গিয়ে একটু ডিল করবেন, শেয়ার করবেন। মুসা নবী বলে কি কথা বলো? বলে আপনি বলবেন দয়া করে যে আমার দিনের পর দিন 5টা গাড়ি ছিল 10টা হয়ে যাচ্ছে, জমি জায়গা, এক কথায় মাল ধন দৌলত দিনের পর দিন বাড়ছে। একটু আপনি দয়া করে বলবেন এই মাল বাড়ার কারণে আমি আল্লাহর ইবাদতগুলো ঠিকঠাক করে করতে পারছি না। দেখেন, যে মালের জন্য আমি আপনি ছুটছি, কিন্তু মুসা নবীর কাছে মানুষটা কি বলছে যে হুজুর আপনি আল্লাহকে একটু দয়া করে বলবেন যে আমার দিন দিন প্রত্যহ দিন এই যে মাল বৃদ্ধি পাচ্ছে, এই মাল কি করলে কমবে একটু দয়া করে বলবেন, কোন আমল করলে, কোন কাজ করলে। মুসা নবী বলেন ঠিক আছে তোমার কথা দাও, আল্লাহর কাছে শেয়ার করা হবে, বলা হবে। আরেকটু যাওয়ার পরে দেখতে পাই একজন মহিলা বাপজা আপনার রাস্তায় দাঁড়িয়ে আছে। মুসা নবীকে ডাক দিয়ে বলেন নবী গো আপনি কই যাবেন, কোথায় যাবেন? মুসা পয়গম্বর বলে মা আমি আল্লাহর সাথে কথা বলার জন্য তুর পাহাড়ে যাইতেছে। বলে হুজুর আপনি একটু দয়া করে বলবেন। বলে কি বলবো বলো? বলে হুজুর আপনি দয়া করে বলবেন আল্লাহকে আমার একটাই বাড়ি আছে, একটাই চাদর আছে, দ্বিতীয় কোনো ঘর নাই, দ্বিতীয় কোনো চাদর নাই, একদিন খাবার পেলে দ্বিতীয় দিন খাবার জুটে নাই। আপনি দয়া করে বলবেন এক কথায় কোন কাজ করলে আমার অভাব অনটন দূর হবে? প্রথমকার মানুষটা কি বললেন যে আমার কি করলে মাল কমবে, আর এই মহিলাটা কি বলছে কোন আমল করলে বাড়বে। মুসা পয়গম্বর বলে ঠিক আছে তোমার কথাটাও বলা হবে। হযরত মুসা পয়গম্বর বাপজি আপনার পাহাড়ের নিকটে চলে গেছেন, কাছেই চলে গেছেন। পাহাড়ে বাপজি আপনার উঠবেন, দেখতে পাই যেন একটা গোস্তের টুকরায় হাত নাই পা নাই একটা মানুষ যেন আপনার পাহাড়ের নিচে বসে বসে কান্না করেছেন। মুসা পয়গম্বর ডাক দিয়ে বলে ভাই ও কলিজার টুকরা ভাই কেন তুমি কান্না করো বলো, কেন তুমি কাঁদো? ওই লোকটা তখন বলছেন হুজুর আপনি কই যাবেন? বলে আল্লাহর সঙ্গে কথা বলার জন্য আমি তুর পাহাড়ে যাইতেছি। বলে আপনি দয়া করে আল্লাহকে একটা কথা বলবেন। বলে ভাই কি
কথা বলতে হবে বলো। বলে ভাইজান কি কথা বলবো তোমার বলে দাও। বলে নবী গো আপনি একটু দয়া করে বলবেন আল্লাহ যে আমার হাতই নাই, আমার পাতাই নাই, কেউ কোনো জায়গায় নিয়ে গেলে আপনার যেতে পারি, যখন কেউ আমাকে কিছু খাওয়ায় তখন আমি খেতে পারি। এই যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছে, আল্লাহ যে আমাকে বানিয়েছে, কেন বানিয়েছে, কিসের জন্য বানিয়েছে, একটু দয়া করে আল্লাহকে বলবেন। আল্লাহ বেকার বানিয়েছে না, তার কাজের জন্য, তার প্রয়োজনের জন্য আমাকে সৃষ্টি করেছে। ঠিক আছে তাই হবে। তিনি চলে গেলেন। চলে যাওয়ার পরে বাপজি আপনার আল্লাহর সঙ্গে কথোপকথন হলো, ফিরে চলে আসবেন। আল্লাহ বলে মুসা তিনটা মানুষ তোমাকে তিনটা কথা বলেনি? তিনটা কথা বলেনি? বলে হ্যাঁ বলেছিল কিন্তু মনে না। আপনি বলুন তো মনের মধ্যে রাখনেওয়ালা কে বলেন? সব কিছু স্মরণে রাখার মালিক কে? আল্লাহ। ঠিক কিনা বলেন? মুসা সাল্লাম বলছে আল্লাহ মনে ছিল না। আপনি বলেন ওই যে মানুষটা যার হাত নাই পা নাই, ওই লোকটারে কেন বানিয়েছ? বলে মুসা যাও, যার হাত নাই পা নাই তাকে বলো গা যে আল্লাহ বেকার বানাই নাই, জাহান্নামের মধ্যে একটা গ্যাপ আছে, একটা ফুটো আছে, ওই ফুটোটাকে তাকে দিয়ে আপনার বন্ধ করবেন। আল্লাহ কি করবেন? জাহান্নামের মধ্যে যে একটা গ্যাপ আছে, ফুটো আছে, ওই ফুটোটাকে তার মাধ্যমে আমি আল্লাহ বন্ধ করব। এখন বলেন তো আল্লাহ কাজে বানিয়েছে না বানায়নি? আল্লাহ তার কাজের জন্য বানিয়েছে। কি কাজ? জাহান্নামের মধ্যে একটা ফুটো বা ছিদ্র আছে, সেই ছিদ্রটা তার মাধ্যমে বন্ধ করবে। মুসা আলাইহিস সালাম তো রেগে ফায়ারে করে যে আল্লাহ যে লোকটা গোটা জীবন কষ্ট পেল, আর ওই লোকটাকে আবার মরার পর ও জাহান্নামের গ্যাপ বন্ধ করবে। আচ্ছা বলেন তো জাহান্নামের গ্যাপ বন্ধ করলে জাহান্নামে পুড়বে না পুড়বে না? পুড়বে না পুড়বে না? মুসা নবী বলছে আল্লাহ ইয়া কেমন করে হয়? যে লোকটাকে গোটা জীবন কষ্ট দিলেন তারপর আপনি এই জাহান্নামের গ্যাপ বন্ধ করবেন? আমি এই কথা বলতে পারবো না। আল্লাহ বলে মুসা তোমার কাজ হলো দিল করা, শেয়ার করা। আল্লাহ বলে রাদাক্কির ফাইন্না যিকরা তানফাউল মুমিনিন। এই মুসা মানুষের কাছে পৌঁছে দিয়ে তোমার কাজ, মানুষের কাছে বলা তোমার কাজ, মানুষের কাছে নসিহত করা তোমার কাজ। এই মুসা পয়গম্বর যাও তাড়াতাড়ি করে বলে দাও আল্লাহ গো দ্বিতীয় নাম্বার বলো ওই যে মানুষটা দিন দিন তার মাল আপনার বেড়ে যায়, কোন কাজ করলে, কোন কর্ম করলে, কোন আমল করলে আপনার মালটা কমে যাবে, আল্লাহ বলে যাও তাকে বলে দেও গা, সেটা না আমার না শুকরিয়া করে, তখন আমার না শুকরিয়া করবে আমি আল্লাহ তার মালকে কমিয়ে দেব। বলে আল্লাহ শুনে নাও, ওই যে মহিলা রব্বুল আলামিন, যেই মহিলা দিন দিন আপনার জানো বাবা অনটনের মধ্যে ভুগছে, একদিন খেতে পেলে দ্বিতীয় দিনে পায় নাই, একটা পোশাক দ্বিতীয় পোশাক নাই, ছোট্ট একটা কুটরি দ্বিতীয় ঘর নাই, যেই ঘরের মধ্যে থাকলে পানি পড়ে ওই ঘরটা কি করে বাড়বে বলো? আল্লাহ বলে শুনে নাও, ওই মহিলাকে বলে দাও বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া করতে। কি করতে বলে? আল্লাহর শুকরিয়া করতে, আল্লাহর শুকরিয়া করতে। বন্ধুরা, আপনারা, ভাইয়েরা, বাবা জীবনে আল্লাহু আকবার। আজকে আল্লাহ মানুষকে কত সুখ শান্তি দিয়ে দেখেন। শোনা বেনামে, বেনামে শোনা দেখো কোথায় যে ছিল, 50 টাকা দেখো তোমার হে দিল, ও আল্লাহ দয়াময় দয়া যে করিয়া 50 টাকা নাও করিয়া। বলে আল্লাহুম্মা আমিন। বন্ধুরা, আপনারা, ভাইয়েরা, বাবা জীবনের আমার মিষ্টি শোনারা, হযরতে মুসা আলাইহিস সালাম বলে আল্লাহ ঠিক আছে। এখন বলেন তো মুসা আলাইহিস সালাম ফিরে আসছেন, তো সর্বপ্রথমে কার সঙ্গে দেখা হবে বলেন? যার হাত নাই পা নাই ওই লোকটার সঙ্গেই দেখা হবে, হবে না? হবে না? মুসা পয়গম্বর বাপজি আপনার হাত নাই পা নাই, পাহাড় থেকে নেমে আসার পর সর্বপ্রথম দেখা হয় ওই হাত নাই পা নাই লোকটা, কিন্তু বাপজি আপনার বসে আছে বাবু, নবীর অপেক্ষায় রয়েছেন। মুসা পয়গম্বরকে দেখা মাত্র এই মানুষটা খুশিতে জিজ্ঞাসা করেছেন, ওগো নবী আপনি দয়া করে বলেন আল্লাহ কেন বানিয়েছে, কিসের জন্য বানিয়েছে, তার কাজের জন্য না বেকার বানিয়েছেন? মুসা পয়গম্বর ডাক দিয়ে বলছে ভাই শোনার চাইতে না শোনাই ভালো, না শোনাই ভালো রে ভাই। বলে কেন?
বলে শুনে নাও, আমার আল্লাহ তোমাকে জাহান্নামের গ্যাপ বন্ধ করার জন্য বানিয়েছে, জাহান্নামের যেন ছিদ্র তোমার মাধ্যমে বন্ধ করার জন্য আল্লাহ বানিয়েছে। যেমন বলার সঙ্গে সঙ্গে ওই লোকটা আলহামদুলিল্লাহ পড়া। আরে যাহাই বলেছে যে তোমাকে আল্লাহ এমনি বানায়নি, তার কাজের জন্য বানিয়েছে। কাজটা কি? জাহান্নামের মধ্যে একটা গ্যাপ আছে, ওই গ্যাপটা, ছিদ্রটা তোমার মাধ্যমে বন্ধ করবে। তখন লোকটা আলহামদুলিল্লাহ পড়েছে। মুসা আলাইহিস সালাম আগের নবী ছিলেন, তিনি বলছেন এই তুমি জাহান্নাম দেখেছো? জাহান্নামের কি কষ্ট? তোমার ভয় আছে? জাহান্নাম এমন একটা জিনিস যে জাহান্নাম শরীর পুরো, শরীরের স্কিন বা চামড়া পুরার আগে বুকের মধ্যে যে কলজা আছে ওই কলজা পুড়িয়ে ছাড়খাড় করে দিবে। তো তুমি আলহামদুলিল্লাহ পড়ছো? বলছে ভাই আমি ভেবেছিলাম যে আল্লাহ আমাকে বেকার বানিয়েছে, কিন্তু এখন বুঝতে পারছি যে আমার আল্লাহ আমাকে বেকার বানায়নি, তার কাজের জন্য, কর্মের জন্য আমাকে বানিয়েছে। জোরে বলে সুবহানাল্লাহ। যেমন বলা মুসা নবী রাগ করে পালিয়ে যাচ্ছেন, পালা, আল্লাহ ডাকতে বলে মুসা, আই মুসা তাকাও পিছনের দিকে, দেখো যে লোকটার হাত ছিল না, পা ছিল না, আল্লাহর শুকরিয়া করার কারণে আল্লাহ তার হাত পা ঠিক করে দিল। জোরে বলে সুবহানাল্লাহ, জোরে বলে সুবহানাল্লাহ। এই জন্য বন্ধুরা, আব্বারা, ভাইয়েরা, বাবাজি বলেন, আল্লাহর শুকরিয়া যদি করেন, আল্লাহ বলেন লাইন শাকারতুম লাযীদান্নাকুম, শুকরিয়া করবে আমি আল্লাহ, আমার রবের বেশি বেশি করে কৃতজ্ঞতা আদায় করবে, শুকরিয়া করবে, আমি তোমাদের নিয়ামত, অবশ্যই আমি তোমাদের নিয়ামত বৃদ্ধি করব, বাড়িয়ে দিব। আর তোমরা না শুকরিয়া যদি করো, অকৃতজ্ঞ হও, না শুকরিয়া করো, ইন্না আযাবি লাশাদীদ, নিশ্চয় আমার আযাব বড় শক্ত। এজন্য বন্ধু আমরা শুকরিয়া করবো, করবো ইনশাআল্লাহ, করবো ইনশাআল্লাহ। বন্ধুরা, আব্বারা, ভাইয়েরা, বাবাজি বলেন, এবার বলেন একজনের হলো শুকরিয়া করার কারণে যার হাত ছিল না, পা ছিল না, আল্লাহ বানিয়ে দিল। ঠিক কিনা বলেন? বানানো না, আল্লাহর শুকরিয়া করার জন্য দেখেন হাত ছিল না, পা ছিল না, তার আল্লাহ হাত পা বানিয়ে দিল। বন্ধুরা, আব্বারা, ভাইয়েরা, মুসা পয়গম্বর যেন আপনার মহিলার কাছে যায়, বাবা যাওয়ার পর মহিলাকে ডাক দে, বলে মা, ওরে কানে যার টুকরা, মা তুমি শুনে নাও, তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া করো, আল্লাহর শুকরিয়া করবে, আল্লাহ তোমার নিয়ামত বাড়িয়ে দিবে, জমি নাই জমি করে দিবে, জায়গা নাই জায়গা করে দিবে, আল্লাহ তোমার এক কথাই আয় উন্নতি বাড়িয়ে দিবে, এক কথা আল্লাহ তাআলা তোমার অবনটন দূর করে দিবে। ওই মহিলা তখন আপনারা কি বলছে দেখেন, মহিলাটা চিৎকার মেরে বলছেন, নবী শুনে নেন, ও নবী শুনে নেন, যে আল্লাহ আমাকে একদিন নাই, 2 দিন নাই, 3 দিন ধরে কোনো খাবার দেয় নাই, ক্ষুধার তাজ, বৃষ্টি হলে পানি ঘরের মধ্যে না থেকে সব পানি ঘরে পড়ে যায়, আর আমি ওই আল্লাহর শুকরিয়া করব, আমার দরকার নাই। মহিলা মানুষ জানেন, হাজার দিলেও আপনার না শুকরিয়া করেন, দেখবেন প্রতি ঈদে আপনার জামা পোশাক দেয়, তারপরে এক ঈদে দিতে পারেননি, তো বলবে যে এক জায়গাতে আপনার গোসল করতে গেছে বা আপনার থালি ভারী মানছে, ওই সময় তো বলছে হ্যাঁ গো সোহাগের মা, এবার তোমাকে সোহাগের আব্বা কি দিয়েছে? তুলে আর বলো না, মা আব্বা এমন জামাই ধরে বিয়ে দিয়েছে যে আল্লাহ কোনোদিন ওর বলে জুটেই না একটা ভালো কাপড় আছে না। তো মহিলাদের বুঝতে পারছেন, হাজারও দিবেন, সব কিছু দিয়ে। বন্ধু আব্বা, ওদেরকে আপনার কোনো কিছুর কমতি রাখবেন না, সবকিছু দিবেন, তারপরেও একবার যদি আপনার দিতে একটু ফল্ট হয়, তাহলে বুঝতে সবগুলো গর্তের মধ্যে ফেলে দিল। বুঝতে পারছেন? না শুকরিয়া করবে। তো হযরত মুসা আলাইহিস সালাম বললেন, মা তুমি বেশি বেশি করে আল্লাহর শুকরিয়া করবে। তখন মহিলা বলছে আমার দরকার নাই। যেমন বলা, যে ঘরটাও ছিল ওই ঘরটাও আগুন লাগে, বাতাসে উড়ে আপনার চলে গেল। না শুকরিয়া করার কারণে যা ছিল তাও চলে গেল। এই যে অনেক সময় দেখবেন মাদ্রাসা থেকে আদায় করতে আসে, আপনারা কি বলেন, ভালোগুলো রাখ, যে পাতানোলা ধানগুলো দিই, ঠিক কিনা? ও জানে না যে মাল আপনি হাড়ির মধ্যে রাখবেন বা আপনার কুঠির মধ্যে রাখবেন, কুঠির মধ্যে থাকি আপনার আপনার মনে করবেন যে ভালোই আছে, কিন্তু ভিতরে দাঁড়া নাই, সব খাইলে আছে। এরকম হয় না? আমার কলেজের টুকরা আব্বারা, ভাইয়েরা, বাবাজি বোনেরা, এই জন্য আল্লাহ তাআলা বলেছেন কখনোই তোমরা না শুকরিয়া করবে না, শুকরিয়া করবে, খারাপ ড্যামেজ মাল আমি আল্লাহ ভালো করে দিব। জোরে বলি সুবহানাল্লাহ। বন্ধুরা, আব্বারা, ভাই, করবো ইনশাআল্লাহ। এবার দেখেন তৃতীয় ব্যক্তি, ওই যে 3 নম্বর ব্যক্তি, যে লোকটার আপনার যুবকটা, যে লোকটা বা যুবকটার দিনের পর দিন আপনার গাড়ি বেড়ে যায়, বাড়ি বেড়ে যায়, মুসা পয়গম্বর যে বলছেন ভাই
ওরা আবার কালেজার টুকরা ভাই শুনে নাও, আল্লাহ তোমার দিন দিন মাল যেন বাড়িয়ে দেয়, জমি বাড়িয়ে দেয়, জায়গা বাড়িয়ে দেয়। ওরে কালিজার টুকরা ভাই, তুমি বেশি বেশি করে শুকরিয়া করো। না শুকরিয়া যদি করো তাহলে তোমার মাল অটোমেটিক আল্লাহ কমিয়ে দিবে। যেমন আপনার বলা যুবকের হাতের মধ্যে ভাবছে আপনার গেলাস ছিল, ওই গেলাসটা ও কালিজার টুকরা ভাইয়েরা, বাবা জীবনেরা, আল্লাহর না শুকরিয়া করতে যেমন বলেছেন, যাহাই বলেছেন বাপ, ওই গেলাসটা থরথর করে হাতটা কাঁপতে কাঁপতে গেলাসটা মাটিতে পড়ে গেল। যেমন পড়া অমনি আপনার আলহামদুলিল্লাহ বলা, আলহামদুলিল্লাহ যেমন বলা, আল্লাহর শুকরিয়া করা, অমনি দেখতে পায় কাছের গেলাসটা স্বর্ণে পরিণত হয়। শুকরিয়া করলো, কাছের গেলাস মাটিতে পড়ে ভাঙার পরও স্বর্ণে পরিণত হলো। আর ওখানে মহিলা না শুকরিয়া করার কারণে যা ছিল তাও চলে গেল। এই জন্য বন্ধুরা, আপনারা ভাইয়েরা, যত শুকরিয়া করবেন নিয়ামত বাড়িয়ে দেবেন কে? আপনি জানেন না এমন আল্লাহ, আল্লাহ সব পারে, পারে না? পারে না? পারে না? পারে না? আল্লাহ পাক সব ক্ষমতার মালিক আল্লাহ। এই যে বান্দা, আল্লাহ বলেন বান্দা হাজারো গুনাহ করবে, পাপ করবে, করার পরে যখন আমার কাছে ফিরে এসে একবার বলবে আল্লাহ যা করেছে আর করবো না, বলতে দেরি হবে, আল্লাহ মাফ করতে দেরি করবে না। জোরে বলে সুবহানাল্লাহ।